হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখছো, তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই সকালবেলা। আর সকালের আকাশটা দেখো কত সুন্দর লাগছে। সবে মাত্র সকাল হচ্ছে আর চারিদিকে সবে সূর্যের আলো ফুটবো ফুটবো করছে। আর সাথে কিন্তু সাইড থেকে আসা পাখির ডাক, প্লাস প্রত্যেকেই কিন্তু যে যার কাজ নিয়ে ব্যস্ত। যে যেরকম কাজ করছে তার সেরকম কাজের শব্দও কিন্তু আশেপাশে আমরা পাচ্ছি। এইগুলো কিন্তু আমাদের নিত্যদিনের প্রত্যেক দিনের এগুলো কাজ। তো যাই হোক, কাজকর্মগুলো সেরে নিলাম। আর তোমাদেরকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো আমি যেদিন ব্লগটা করছি সেই দিনটা ছিল মঙ্গলবার রাত্রিবেলা। তো দেখো, এখন হচ্ছে যেহেতু বুধবার আমাদের শিবরাত্রি পুজো, তো আমাদের বাড়ির সামনে শিবরাত্রি পুজোর জন্য প্যান্ডেল করা হয়েছে। দেখো, প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে নিই। প্রথমে কত সুন্দর করে সাজিয়েছে। আর একটা যে গোলাপ ফুল করেছে, এটাও বেশ সুন্দর করে করেছে। এখানে কুলো দিয়ে সুন্দর সাজানো হয়েছে, এখানে ঠাকুর আসবে। তো আর চারিদিকটা সুন্দর করে আলো দিয়ে পুরো ভরিয়ে তুলেছে। শিবরাত্রি কিন্তু আমরা সবাই প্রত্যেকেই করে থাকি। শুধু যে মেয়েরাই করে তা কিন্তু নয়, অনেক ছেলেরাও কিন্তু করে। যেমন আমি, আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু আজকে শিবরাত্রির দিন উপোস করে থেকে একেবারে সন্ধ্যাবেলা পুজো দিই। আর এইখানে দেখো, সবাই মিলে এখন চলে যাবে পুজোর জন্য ঠাকুর আনতে যাবে। কিন্তু আমাকেও যদিও বলা হয়েছিল ঠাকুর আনতে যাওয়ার জন্য, কিন্তু আমি ফাইনালি যেতে পারিনি। কেন কি, আমার মেয়ের পরীক্ষা চলছে, তো সেই কারণে আমি যেতে পারিনি। তো আমি যদি এখন ঠাকুর আনতে চলে যাই, তাহলে বলো আমার মেয়ে তো আর পড়াশুনোই করবে না, ওর পড়ার দিকে মন বসবে না, ভাববে আমাকে রেখে মা চলে গেল। তো আমাদের কিন্তু প্রত্যেকেরই প্রত্যেকটা মাকেই কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো এরকম ছোট ছোট স্যাক্রিফাইস তো আমরা প্রত্যেকেই কিন্তু করে থাকি মায়েরা। আর শিবরাত্রি পুজোর জন্য এখানে একটা স্টেজ করা হয়েছে। জানি না কিসের জন্য করা হয়েছে, সেটা পরের দিন শিবরাত্রি পুজোর দিন বুধবার দিনকেই জানতে পারবো অ্যাকচুয়ালি ওখানে কী হবে। তো যাই হোক, আমাদের মাঠটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। যদিও এখানে আগে হতো না, লাস্ট 2 বছর ধরে এই জায়গায় পুজোটা হচ্ছে। তবে একদিকে ভালোই হয়েছে। শিবরাত্রি পুজোর দিন অনেককেই পুজো দেওয়ার জন্য অনেকটা দূরে কোনো মন্দিরে যেতে হয়। যেরকম আমাদের এখানে একটা মন্দির আছে, আমি সেখানেই বরাবর পুজো দিয়ে আসি। তো তো এখানে তো নতুন 2 বছর হচ্ছে, বাট দেখো পুরনো যে জায়গায় পুজো দিই সেটাকে তো অপমান করা চলে না, সেজন্য আমি সেই জায়গাতেই যাই। বাট এই বছর আমি যাব না, এবছর আমি বাড়িতেই তাড়াতাড়ি পুজো দিয়ে দেবো। আর এখানে সবাই মোটামুটি ঠাকুর নিয়ে চলে এসছে, সাথে কিন্তু নাচ গানও হচ্ছে। তো এখন কিন্তু এটা কমন ব্যাপার যে ঠাকুর আনতে যাওয়া বা ঠাকুর বিসর্জন হবে তার নাচ গান হবে না, সেটা কিন্তু একেবারেই নয়। সবাই কিন্তু এখন ছোট ছোট ব্যাপারগুলোতে ভালো করে সুন্দর করে মজা করে।